হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজ্জাক ম্যাথ সিরিজ। আজকের টপিক দশম শ্রেণীর গণিত প্রকাশের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বর ক্লাস সমাধান। তো আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 11 3 নম্বর অঙ্ক। দেখো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সমাধান কাকে বলে, সমাধান কি করে করতে হয়। আজকে 3 নম্বর অঙ্ক শুরু করছি। তো অঙ্কটা দেখো কি আছে, x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝে আমার কোনো চিহ্ন নাই, তো আমাকে বুঝে নিতে হবে কি যে এখানে আমাদের গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তো এই সমস্ত গুণকে আমরা কেমন করে করবো, দেখো তোমরা হয়তো নিশ্চয়ই জানো, এই প্রথমে যে সংখ্যাটা আছে মানে এই এক্স যে আছে, এই এক্সের সাথে আমি এই ব্র্যাকেটের প্রথম সংখ্যাটাকে একবার গুণ করব, ঠিক আছে। আবার এই সংখ্যাটার সঙ্গে এই ব্র্যাকেটের পরের সংখ্যাটাকে একবার গুণ করব। বুঝতে পারলে কী বললাম? মানে এই সংখ্যার সঙ্গে একবার এই ব্র্যাকেটের প্রথম সংখ্যা, আর একবার হচ্ছে পরের সংখ্যাটা, ঠিক আছে। সেমভাবে যখন এর গুণ করা দুজনের সঙ্গে হয়ে যাবে, তখন আবার এই 7-এর সঙ্গে মানে এই পরের সংখ্যাটার সঙ্গে আবার এরা দুজনকে একবার করে গুণ করব, ঠিক আছে। গুণ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে, আমি যা আগের দিন যে বলেছিলাম যে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাস গুণ করলে প্লাস হয়, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো শুরু করছি। তো এক্সের সঙ্গে এক্স যদি আমি গুণ করি তো পাবো কি এক্স স্কোয়ার, তাই কিনা, ঠিক আছে। এবার এক্সের সামনে আছে প্লাস আর এই 9-এর সামনে আছে মাইনাস, মানে আমি এক্স আর 9কে যখন গুণ করছি তখন প্লাস মাইনাসে মাইনাস হয় আমরা জানি। তো এক্সের সঙ্গে 9 গুণ করলে পারে 9x, ঠিক আছে। হলো, এক্সের সঙ্গে দুজনই গুণ করা হয়ে গেল। এবার এই 7-এর সঙ্গে দুজনকে আবার গুণ করব। দেখো 7-এর সামনে আছে মাইনাস, এক্সের সামনে কিছু নেই মানে কি জানি আমরা প্লাস আছে, তো -7-এর সঙ্গে এক্স গুণ করলে পারে হচ্ছে -7x, ঠিক আছে। এবার -7-এর সঙ্গে আবার 9কে যখন গুণ করব তখন মাইনাসে কী হয়, প্লাস হয়ে যায়। 7-এর সঙ্গে 9 গুণ করলে 7-9 63, ঠিক আছে। তা দেখো একটার পর একটা সবাইকে গুণ করে আমরা টোটাল 4টা রাশি পেয়ে গেছি। আর ওদিকে আমার ইকুয়াল টুর সঙ্গে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি 195, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার নেক্সট লাইন কী করব, দেখো এক্স স্কোয়ার আমার এক জায়গাতেই আছে, তার কারোর সঙ্গে যোগ বিয়োগ করা যাবে না। আমি আগের ক্লাসে বলেছি যে এক্স স্কোয়ারগুলো যোগ বিয়োগ করা যাবে, তো এক্স স্কোয়ারের সঙ্গে যোগ বিয়োগ করা যাবে, আর এক্সগুলো তো এক্সের সঙ্গেই যোগ বিয়োগ করা যাবে। দেখো এক্স স্কোয়ার কিন্তু আর নাই, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার শুধু বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে আছে আমার -9x আর এখানে আছে -7x, ঠিক আছে। তাহলে যখন দুজনের সামনে মাইনাস থাকবে তখন আমাকে কাজটা করতে হবে কিন্তু যোগের, কিন্তু চিহ্ন দিতে হবে বিয়োগের। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা, এখানে অনেকেই ভুল করে দেয় যে যখনই দুজনের সামনে মানে দুটো সংখ্যার সামনে বিয়োগ থাকবে তখন আমাকে কাজটা করতে হবে কিন্তু যোগ মনে মনে, ঠিক আছে। কিন্তু আমাকে চিহ্ন কিন্তু কী বসাতে হবে, বিয়োগ বসাতে হবে, ঠিক আছে। তাহলে -9x আর -7x, আমি 9x আর 7x যদি যোগ করি কত হবে, 16x হবে, কিন্তু চিহ্ন আমাকে কী করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে 16টা x, আর পাশে প্লাস 63 আছে, 63 বসিয়ে দিলাম। আর এই 195কে আমি এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে 195 সামনে প্লাস আছে, এদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু পড়ে থাকবে ওখানে 0, ঠিক আছে। এবার তোমরা বলবা এখানে যে আমরা তো আগের দিন অঙ্ক করলাম দুটো, যে আমরা জানি কি যে চলরাশিগুলো আমাকে এক দিয়ে করতে হয়, সংখ্যাগুলো এক দিয়ে করতে হয়। এখন তোমরা বলবা যে তাহলে আমি 195কে ইকুয়াল টু, তো ওদিকে থাকা উচিত ছিল, আমি এদিকে কেন নিয়ে আসলাম? এখানে নিয়ে আসলাম এই জন্যই যে এই অঙ্কটাতে আগের যে দুটো অঙ্ক করেছি আমরা ওটার মতো কিন্তু হবে না, মানে ইজিলি কিন্তু কাটাকাটি করে কিন্তু অঙ্কটা হবে না। কেন হবে না, দেখো আগের অঙ্কগুলো যদি খেয়াল করে দেখো, আমার এই এক্সের পার্ট কিন্তু ছিল না, কিন্তু এখানে আমার এক্সের পার্ট থেকে যাচ্ছে। তাই জন্য এই সমস্ত অঙ্ককে আমরা করব হচ্ছে মিডিল টার্ম। তোমরা হয়তো জানো মিডিল টার্ম কীভাবে করতে হয়, ক্লাস 8ও ছিল, ক্লাস 9ও ছিল, মিডিল টার্ম কীভাবে করতে হয়। তো এই অঙ্কটাতে মিডিল টার্ম যাবে, ঠিক আছে। তার জন্য একটু আমি যোগ বিয়োগ করে নিই, এখানে 195-এর সঙ্গে 63 বিয়োগ করে নিই, তাহলে কত হবে দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 16x, আর 195 থেকে 63 যদি আমি বিয়োগ করি তো চিহ্ন হবে বিয়োগ। কেন বিয়োগ হবে, যেহেতু 195 বড় তার সামনে বিয়োগ জন্য আছে, তাহলে বিয়োগ দিলাম। তাহলে বলো 195 থেকে 63 যদি আমি বিয়োগ করি তো কী হয় বলো, 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর হচ্ছে 1, বুঝা গেল। তাহলে কত হয়ে গেল,
132 হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এই পর্যন্ত বুঝতে পারলাম। এবার দেখো এই জিনিসটা আমার হয়ে গেল কি মিডল টার্মের মতো হয়ে গেল, ঠিক আছে। তো মিডল টার্ম করার জন্য হচ্ছে আরেকটা শর্টকাট নিয়ম আছে, আমি ক্লাস 8-এ যখন অঙ্ক করাবো তখন ওখানে মিডল টার্ম থাকবে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এখন দেখো মিডল টার্মে আমি শেখাচ্ছি। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আমাকে সব শেষের সংখ্যাটা দেখতে হবে, ঠিক আছে। এই সংখ্যাটার হচ্ছে আমরা লসাগু করব। তো এখানে সংখ্যাটা কত আছে? 132। আমি যদি 132-এর এখানে লসাগু করি তো কী পাবো দেখো। লসাগু করার আগে বলে দিই আগে, এই 132 যে আছে এখানে 132-এ লসাগু করব। লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করব যে দুটো সংখ্যা দেখবো 132-এর সামনে বিয়োগ আছে না যোগ আছে। যদি বিয়োগ থাকে তা আমি ওই দুটো সংখ্যাকে বিয়োগ করে আমি তার আগের সংখ্যাটা মিলাবো, মানে এখানে 16 আছে আমি 16 মিলাবো। কিন্তু যদি এখানে যোগ থাকতো তাহলে আমি সংখ্যা দুটোকে যোগ করে আমি 16 মিলাতাম। মানে এক কথায় বলতে যদি যায় তো কী হবে, এই শেষের সংখ্যাটা লসাগু করে, ভালো করে এই জিনিসটা বুঝবো, হ্যাঁ, শেষের সংখ্যাটা লসাগু করে আমি দেখবো চিহ্ন সামনে কি আছে, বিয়োগ না যোগ। যা থাকবে ওটা করে যাতে আগের সংখ্যাটা আমার মিলে। বিয়োগ থাকলে বিয়োগ করে আমি 16 মিলাবো, মানে আগের সংখ্যাটা মিলাবো। এখানে যোগ থাকলে আমি আগের সংখ্যাটা মিলাবো, মানে 16 মিলাবো। তো আমি দেখছি এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 132-কে ভেঙে আমি এমন দুটো সংখ্যা তৈরি করব যাতে বিয়োগ করে আমার কত হয়, 16 হয়, ঠিক আছে। এখানে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে আমি ওই সংখ্যাটাকে মিলাতাম, যা থাকবে তাই তোমাকে মিলাতে হবে। ডিপেন্ড করবে এখানে বিয়োগ আছে না যোগ আছে, বোঝা গেল। তো 132 যদি আমি লসাগু করি 2 দিয়ে যাবে, 2 6 12, হাত থাকলো 1, আবার 2 6 12, আবার করো 2 দিয়ে, 2 3 6, 2 3 আবার যদি লসাগু যায় দেখো আর তো 2 দিয়ে যাবে না, এবার হচ্ছে 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 1 3, 3 1 3 মানে 11, আর তো যাবে না। দেখো এবার আমি যে এই চারটা জিনিস যে পেলাম, মানে 2 2 3 11, এই চারটা জিনিসকে আমি এমন দুটো সংখ্যা বানাবো যাতে আমার বিয়োগ করে 16 হয়, তাই কি না। তো দেখো আমি এই চারটা সংখ্যাকে যদি দুটো সংখ্যা বানাই, তো দেখো আমি যদি 2-এর সঙ্গে 11-কে গুণ করি তো 2 আর 11 হয়ে যাবে 22, তাই কি না। আর বাকি থাকলো কি এটা, এই 2 আর এই 3, তো এই 2-এর সঙ্গে যদি আমি 3 করি তো 2 3 হয়ে যাবে 6। তো বলো 22 থেকে যদি আমি 6-কে বিয়োগ করি তাহলে আমার এই 16 হচ্ছে কি না। দেখো 22 থেকে 6 বাদ দিলে আমার 16 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই তোমাকে মনে রাখতে হবে, এই জিনিসটা করতে পারলে পারেই তোমার মিডল টার্ম হয়ে গেল, ঠিক আছে। যদি এখানে প্লাস থাকতো এখানে, তাহলে আমি এখানে এমন সংখ্যা দুটো বানাতাম যাতে প্লাস করে মিলে, ঠিক আছে। যেহেতু আমার বিয়োগ আছে তাই বিয়োগ করে, তাহলে সংখ্যা দুটো আমি কী কী পেলাম, 22 বিয়োগ হচ্ছে 6, ঠিক আছে। দেখো তাহলে নেক্সট লাইনে কী করে দেবো, নেক্সট লাইনে করব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এই 16-কে আর 16 রাখবো না, লিখে দেবো কি 22 মাইনাস 6, ঠিক আছে। তাহলে 22 মাইনাস 6, 16-র জায়গাতে কী লিখলাম 22 মাইনাস 6। এবার যেহেতু 16-র পাশে যেহেতু এক্স ছিল এখানে আমি এক্স বসিয়ে দেবো, মাইনাস হচ্ছে 132 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট লাইন কি করব, এই এক্সের সাথে 22-কে একবার গুণ করব, একবার 6-কে গুণ করব। দেখো এই এক্স স্কোয়ার যা আছে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস 22-এর সঙ্গে এক্স গুণ করলে পারে 22x, ঠিক আছে। এই মাইনাস মাইনাস করলে পারে প্লাস হয়ে যাবে, 6-এর সঙ্গে এক্স গুণ করলে পারে 6x মাইনাস 132 ইকুয়াল টু 0, ঠিক আছে, বোঝা গেল। এবার নেক্সট লাইন কী করবো, দেখো নেক্সট লাইন হচ্ছে কমন নেওয়ার পালা। কমন নেবে, দেখো এখানে দেখো টোটাল 4টা রাশি আছে, 1 2 3 4টা। তো যদি আমি কমন নিই তো কী করতে হবে, মনে রাখতে হবে প্রথম দুটো সংখ্যা থেকে এমন একটা জিনিস কমন নেব, আর এই তারপরে দুটো থেকে এমন জিনিস কমন নেব যাতে কি হয় একই রকম আসে, ঠিক আছে। তো দেখো প্রথম দুটো থেকে আমি কী কমন নিতে পারছি, এক্স কমন নিতে পারছি, তাই কি না। তো আমি যদি এক্স কমন নিয়ে নিই, কমন নিলে পরে তোমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট চালু করতে হবে। তো দেখো দুটো এক্স ছিল, আমি একটা এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে আছে, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসিয়ে দিলাম। 22xের মধ্যে আমি এক্সকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে শুধু 22 পড়ে আছে, ঠিক আছে, ব্র্যাকেট বন্ধ, প্লাস আছে প্লাস বসালাম। এবার বলো এই দুটো থেকে কী কমন নিতে পারবো, এই দুটো থেকে আমি এক্স কমন নিতে পারছি না, কেন এক্স এখানে আছে এখানে নাই, ঠিক আছে। তো এক্সের সঙ্গে যে সহগটা আছে সেটাই কমন চলে যাবে, 6 কমন চলে যাবে। তাহলে থাকছে কি এক্স, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিয়ে দিলাম, 6কে তুমি 132 দিয়ে বিয়োগ ভাগ করো 22 আসবে, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0, বোঝা গেল। এবার মিডল টার্মে একটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন তোমাকে জিনিসটা মনে রাখতে হবে কি, যে আমি যে প্রথমে যে আমি কমন নিয়ে যে আমি এই ব্র্যাকেটে যে জিনিসটুকু পেয়েছি, ঠিক আছে, এই জিনিসটা যেন আমার পরের ব্র্যাকেটে যেন সেম আসে,
মানে এখানে এক্স মাইনাস 22 আসলো, তো এখানেও যেন আমার এক্স মাইনাস 22 আসে। যদি না আসে, মানে দুটো জিনিস যদি সেম না হয়, তাহলে কিন্তু তুমি কোথাও না কোথাও ভুল করেছো। আর মিডল টার্মের অঙ্কগুলো এমন করে দেওয়া থাকবে যাতে কমন নেওয়ার পর দুটো জিনিসই মিলে যায়। ঠিক আছে, এখানে ভুল করে দেয় কি, এখানে হয়তো এক্স মাইনাস 22 আসলো, এখানে অনেক ছেলেপেলে কী করে এক্স প্লাস 22 করে দেয়, তখন কিন্তু জিনিসটা ভুলে যাবে। ওই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যাতে দুটো ব্র্যাকেটেই সমান হয়। ঠিক আছে, এবার নেক্সট লাইনে দেখো, এখানে আমার এক্স মাইনাস 22 আছে, এখানে আমার এক্স মাইনাস 22 আছে, তাহলে আমি এক্স মাইনাস 22 আবার কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কি বলো, আমার এটুকুতে আমার এক্স মাইনাস 22 কমন নিলাম, তার মানে শুধু একটা এক্স পড়ে আছে। আর এটুকুর মধ্যে আমি এক্স মাইনাস 22 কমন নিয়েছি, মানে আমার কি প্লাস 6 পড়ে আছে। তাহলে প্লাস 6 বসিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, যখনই আমি এরকম রাশিটা চলে আসবে, তাহলে কি দেখো ইকুয়াল টু 0 আমার এর সাথেও আছে, এর সাথেও আছে, তখনই আমি বলতে পারবো যে এরও মান হবে 0 আর এরও মান হবে 0। তাহলে আমি লিখবো এখানে যে অতএব এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 একবার, আবার হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 একবার। মানে আমি দুটো জিনিসকে আমি ভাগ করে দিলাম, মানে দু ভাগে বিভক্ত করে দিলাম, মানে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 আর এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমি একটা এক্সের মান পাবো আর এখান থেকে আমি একটা এক্সের মান পাবো। তো বলো এখান থেকে আমার এক্স ইকুয়াল টু কী আসবে? দেখো এক্সের সঙ্গে 22 কী হয়ে আছে? বিয়োগ হয়ে আছে। আমরা জানি কি বিয়োগ থাকলে ওদিকে গেলে কী হয়? যোগ হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল যোগ 22। আর এখান থেকে আমি কী পাবো বলো? এক্স ইকুয়াল টু কী পাবো? দেখো 6 কী আছে? যোগ হয়ে আছে। তো যোগ থাকলে কী হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে বিয়োগ হয়ে গেল 6। তাহলে আমি এখানে বলতে পারবো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি বলতে পারবো? এক্স এর মান দুটো পেলাম, একটা পেলাম কি প্লাস 22 আর একটা পেলাম মাইনাস 6, হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী আছে? 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। তো দেখো এখানে অঙ্কটা করার জন্য এই অঙ্কটা 2-3 রকমভাবে করা যায়, তো আমি যেটা সহজভাবে ওই নিয়ে করাচ্ছি। দেখো আমাদের বাম পক্ষে যেটা আছে 3x মাইনাস 24/x, এই জিনিসটা আমি লসাগু করে নিচ্ছি, ভগ্নাংশের যোগ বিয়োগ এক কথায়। ঠিক আছে, তোমরা ক্লাস 5-6-এ করেছো ভগ্নাংশের যোগ বিয়োগ। কীভাবে করতে হয়? এখানে আমি মনে মনে ভাববো 3x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই কি না? আমি লিখতে পারি নিচে 1 আছে, যে কোনো সংখ্যা, 3x বলে না, যে কোনো সংখ্যা যদি থাকে, মনে করো এখানে 2 লিখলাম আমি, তো 2 এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে। ঠিক আছে, এটা কিন্তু আবার 2 যদি লেখা থাকে ওপরে কিন্তু আবার 1 নেওয়া যাবে না। ঠিক আছে, ওপরে কিন্তু 1 নেওয়া যাবে না, কিন্তু নিচে কিন্তু 1 নেওয়াই যেতে পারে। ঠিক আছে, মানে যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 আছে। তো আমি এখানে 3x এর নিচে 1 নিয়ে নিলাম। এবার তুমি বলো এই 1 আর x এর যদি আমি এখানে লসাগু করি, তো আমার লসাগুটা কী আসবে বলো? x লসাগু আসবে না? ঠিক আছে, যখনই x লসাগু চলে আসতো, তখন তোমরা সবাই নিয়ম জানো যে এই নিচের সংখ্যার সঙ্গে এই সংখ্যাটাকে আমায় করতে হবে কি? ভাগ করতে হবে। ঠিক আছে, যারা জানো না ভালো করে জিনিসটা মাথায় রাখবা, এই সমস্ত নিয়ম অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে। কি বললাম? নিচের সংখ্যার সঙ্গে এই সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফলটাকে আমি ওপরের সংখ্যাটার সঙ্গে করে দেবো হচ্ছে গুণ। ঠিক আছে, কি বললাম আবার বলছি, দেখো নিচের সংখ্যার সঙ্গে এই সংখ্যাটাই করব হচ্ছে ভাগ, ভাগ করে যে ভাগফলটা পাবো সেটাকে আমি ওপরের সংখ্যার সঙ্গে করে দেবো হচ্ছে কি? গুণ করে দেবো। মানে নিচের সঙ্গে ভাগ, ওপরের সঙ্গে গুণ, মানে আমরা ওপরের সঙ্গে লব বলি, নিচেটাকে হর বলি, তো হরের সঙ্গে হচ্ছে ভাগ আর লবের সঙ্গে হচ্ছে গুণ। তো বলো 1-এর সঙ্গে এক্সকে যদি আমি ভাগ করি তো এক্স পাবো, ওই এক্সের সঙ্গে আবার যদি আমি 3x ওপরে আছে গুণ করি, তো এক্স আর 3x যদি তুমি গুণ করো তো উত্তরটা হয়ে যাবে 3x স্কোয়ার। কী বললাম? এক্সের সঙ্গে 3x গুণ করলে কী হয়ে যাবে? 3x স্কোয়ার। কেন 3x স্কোয়ার? এখানে ভাববো এক্সের সহগ কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তো 1-এর সঙ্গে 3 গুণ করলে 3-একে 3, আর এক্স আর এক্স গুণ করলে এক্স দুটো হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে উপরে? 3x স্কোয়ার। মাইনাস চিহ্ন আছে মিডিলে, মাইনাস দিয়ে দিলাম। আবার এই রাশির সঙ্গে যখন করবো তখন দেখো এর নিচে এক্স আছে, এরও নিচে এক্স আছে, তো এক্সকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তো কী হবে? 1 হবে ভাগফলটা।
ওই 1-এর সঙ্গে এই 24 যদি গুণ করো তো 24 আর 1 গুণ করলে পরে 24 একে 24, তাই কিনা, ইকুয়াল টু হচ্ছে x/3। বুঝা গেল? দেখো এবার কি করবো, দেখো কোনাকুনি করে দেবো গুণ। কোনাকুনি গুণ করার নিয়ম কি দেখো, যদি আমি এখানে একটা লিখি x/y ইকুয়াল টু 3/2, ঠিক আছে? তাহলে কোনাকুনি করার নিয়ম কি, গুণ করার নিয়ম কি, এই এক্সের সঙ্গে এই 2 গুণ হবে, মানে এর ওপরকার সঙ্গে নিচকারটা গুণ হবে, আর এর উপরের সঙ্গে নিচেরটা গুণ হবে, ঠিক আছে? আর মাঝখানে ইকুয়াল চিহ্নই থাকবে, ঠিক আছে? মানে কি, এক্সের সঙ্গে 2 গুণ করলে পরে 2x ইকুয়াল দেবো, 3-এর সঙ্গে y গুণ করলে পরে 3y। বোঝা গেল? সেম গুণ আমরা এখানেও করব। তো দেখো 3-এর সঙ্গে 3x² গুণ করলে পারে কত হবে বলো, 9x², 3 3-কে 9 আর x², মাইনাস আছে মাইনাস দিলাম, 3-এর সঙ্গে 24 যদি গুণ করি 3 24-এ 72, ঠিক আছে? ইকুয়াল টু এক্সের সঙ্গে x গুণ করলে পারে x², ঠিক আছে? বুঝতে পারলে? দেখো এবার যে এই অঙ্কটা আসলো এখানে কিন্তু মিডল টার্ম যাবে না। কেন মিডল টার্ম যাবে না? যেহেতু এখানে এক্সের কিন্তু পার্ট নাই, ঠিক আছে? যেমন আগের অঙ্কটা যেমন এক্স একটা পার্ট ছিল তার জন্য মিডল টার্ম করেছিলাম, কিন্তু এখানে কিন্তু মিডল টার্ম যাবে না। তো ওই জন্য কী করবো, এক্সগুলো এক দিয়ে করবো, সংখ্যাগুলো আর এক দিয়ে করবো। তো দেখো এক্সগুলো যদি এক দিয়ে করি তাহলে 9x², আর এই x² সামনে আছে প্লাস, এদিকে আসলে কী হয়ে যাবে, মাইনাস x² ইকুয়াল টু এ 72কে আমি যদি ওদিকে পাঠাই তো 72-এর সামনে আছে বিয়োগ। তো জানোই, সবাই শিখে গেছো এখন যে বিয়োগ তাহলে ওদিকে গেলে কী হবে, যোগ হয়ে যাবে, যোগ 72, ঠিক আছে? এবার দেখো 9x² থেকে যদি আমি একটা x² বাদ বিয়োগ করি তো 9টা থেকে একটা বাদ দিলে কটা হবে, 8টা x² ইকুয়াল টু হচ্ছে 72। বুঝা গেল? ঠিক আছে? এবার যদি আমি 8-এর সঙ্গে 72-কে কাটি ওই সেম 1 নম্বর আর 2 নম্বর অঙ্কটার মতন করে, তো 8-এর সঙ্গে 72 কেটে গেল, 8 কততে 72 হয়, 8 9 72, ঠিক আছে? তা থাকছে কি আমার বলো, x² ইকুয়াল টু 9। দেখো x² ইকুয়াল টু যদি 9 হয় তা আমরা কী জানি, শুধু x ইকুয়াল টু লিখলে পারে 9 আমার কী হয়ে যাবে না, রুটের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো রুট থেকে বের করা তো আমি শেখাই দিয়েছি, রুট থেকে বের হয় কীভাবে, 9-এ লসাগু করবো, এটা মুখোমুখি হয়ে যাবে, 3 3-কে 9 তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে আমাদের 3। অতএব নির্ণয় সমাধান কি আমাদের, +-3, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। দেখো নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক, দেখো এটাও সেম আমরা 4 নম্বর মতন করেই করব। এখানে আমরা ভগ্নাংশের যোগ করব। তো দেখো ভগ্নাংশের যোগ যদি করি তো দেখো এর নিচে আছে 3, এর নিচে আছে x, তো 3 আর x এর যদি লসাগু করি তো আমরা কি লসাগু পাবো, 3x লসাগু পাবো, ঠিক আছে? 3 আর x এর লসাগু করলে কী পাবো, 3x লসাগু পাবো। তো দেখো আমি যদি এই সংখ্যার সঙ্গে নিচের সংখ্যার সঙ্গে এই সংখ্যা কী করতে, আমরা কী দেখলাম আগের অঙ্কটাতে, ভাগ করতে হয়, ঠিক আছে? নিচের সঙ্গে ভাগ করব, ভাগ করে যেটা পাবো ওটা ওপরের সঙ্গে গুণ করে দেবো। তো দেখো 3-এর সঙ্গে আমি 3xকে ভাগ করি তো এই 3-এর সঙ্গে এই 3 কিন্তু আমাদের কাটা পড়ে যাবে, ঠিক আছে? তার মানে থাকবে কি আমাদের x থাকবে। তো x-এর সঙ্গে আবার ওপরে যদি আমি x গুণ করে দিই তো x আর x গুণ করলে কী হয়ে যাবে, x² হয়ে যাবে, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার আমি এই এক্সের সঙ্গে যদি আমি 3xকে ভাগ করি তো এক্সের সঙ্গে এক্স কিন্তু কাটা পড়বে, থাকবে কত, 3 থাকবে। তো এই 3-এর সঙ্গে 3 যদি গুণ করি 3 3-কে 9 ইকুয়াল টু 15/x, এদিকে যা আছে তাই বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে একটা দেখো, এখানে একটা বোঝার ব্যাপার আছে, যখনই এরকম চলে আসো জিনিসটা, যদি আমরা এরকম ইকুয়াল থাকে মানে এরকম জিনিস থাকে আর মাঝখানে যদি ইকুয়াল থাকে তাহলে কিন্তু আমরা ওপর কাটতে পারি আর নিচ কাটতে পারি। কখন কাটতে পারি, যখন জিনিসটা গুণ হয়ে থাকবে। এই জিনিসটা ভালো করে বুঝবা। দেখো আমি এই নিচে এক্সের সঙ্গে এই নিচের এক্স কিন্তু আমি কেটে দিলাম, ঠিক আছে? কেন কাটলো, দেখো এক্সের সঙ্গে 3 যেহেতু গুণ হয়ে আছে তার জন্য কিন্তু কাটলো। কিন্তু যদি এখানে 3-এর সঙ্গে 3 আর এক্সের মাঝে যদি যোগ বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু কাটতো না, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এখানে কিন্তু অনেকেই ভুল করে দেয় যে যোগ বা বিয়োগ থাকলেও কিন্তু কেটে দেয়, এটা কিন্তু কাটা যাবে না, ঠিক আছে? এখানে যেমন দেখো অনেকে কী করবে যে আমি এক্স কাটলাম, এখানে 15-এর সঙ্গে 9 কেটে দিতে পারি, 3 5 15, 3 3 9, কিন্তু না। কেন, দেখো এখানে 9 কিন্তু এখানে এক্সের সঙ্গে যোগ হয়ে আছে, যদি এখানে যোগ না থেকে যদি গুণ থাকতো তাহলে কিন্তু আমরা কাটতে পারতাম। যেহেতু এখানে 9x² সঙ্গে যোগ হয়ে আছে ওই জন্য কিন্তু আমরা 9-এর সঙ্গে 15 এখানে আমরা কাটতে পারবো না।
কিন্তু এখানে দেখো আমি এক্সের সঙ্গে এক্স কেটে দিলাম কেন, যেহেতু এক্স আর 3 এখানে গুণ হয়ে আছে। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো কাটার পর আমার থাকছে কি, দেখো ওপরে এক্স স্কোয়ার প্লাস 9/3 আর এখানে 15 বাই এখানে কিছু নেই, মানে এক, এখানে এক পড়ে আছে। তো কোনাকুনি যদি আমি গুণ করি তো দেখো এক্স স্কোয়ার প্লাস 9-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তো আমার ওই জিনিসটাই হবে, তাই কি না? কেন তুমি যদি 1 কোটির সঙ্গে যদি তুমি 1 গুণ করো তা উত্তরটা কিন্তু 1 কোটি হবে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9-এর সঙ্গে 1 গুণ করলে পারে এক্স স্কোয়ার প্লাস 9। আর এটার সঙ্গে ওপর কাটটা যদি আমি গুণ করতে যাই তো এখানে আমার তো এক্স কাটা পড়ে গেছে, শুধু 3 পড়ে আছে। তো এই 3-এর সঙ্গে 15 গুণ করলে পারে 3 15-তে 45। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখো আমাকে শুধু এখানে এক্সের তো পার্ট কেউ নাই, তাহলে এখানে আমার মিডল টার্ম যাবে না, তাহলে আমি শুধু এখানে এক্সের মান বের করবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো বলো? এখানে 45 থাকলো আর এই 9 কিন্তু হয়ে আছে আমার এখানে প্লাস, তাহলে 9 প্লাস আছে, ওদিকে গেলে আবার কী হয়ে যাবে? প্লাস, তাহলে কী হয়? মাইনাস, -9 হয়ে গেল। তাহলে বলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 থেকে 9 যদি আমি বিয়োগ করি তো কী পাবো? 36 পাবো না? ঠিক আছে, যখনই আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 পেয়ে গেলাম তা আমরা কি জানি যে শুধু তো এক্স স্কোয়ার রাখলে হবে না, আমাকে এক্স রাখতে হবে। তো যখনই আমি এক্স স্কোয়ার থেকে এক্স লিখবো তখন আবার আগের অঙ্কটার মধ্যে কী হয়ে যাবে? এই 36 হয়ে যাবে কি রুটের মধ্যে হয়ে যাবে। তো 36 রুট থেকে বেরোয়, আমরা আগেও যে দেখেছি কত, 36 মানে কত বেরোয়? +-6 বেরোয়। ঠিক আছে, তাহলে আমরা নির্ণয় সমাধান কী বলতে পারবো? এক্স ইকুয়াল টু +-6, মানে একটা +6 একটা হচ্ছে -6। খুব সিম্পল অঙ্ক, দেখো বুঝতে পারলা কিনা। নেক্সট অঙ্ক দেখো 6 নম্বর কি আছে, 10x - 1/x = 3। তো এই অঙ্কটাও সেম আমরা 4 নম্বর অঙ্কের মতো করে করবো। দেখো 4 নম্বর অঙ্ক কী ছিল, দেখো আমাদের এখানে 3x - 24/x আর এখানে কি আছে 10x - 1/x। দেখো একই জিনিস আমরা কি করব, এখানেও হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে পরে কী হবে, দেখো এখানে লসাগু করবো আমরা। তো লসাগু করলে আমরা আগে যেমন 3x ছিল এখানে, তো ওর নিচে আমরা মনে মনে 1 ধরে নিয়েছিলাম, তো এখন আমরা মনে মনে নিচে 1 ধরে নেব। ঠিক আছে, তো বলো 1 আর এক্সের যদি আমি লসাগু করি তো লসাগুটা আমরা এক্স পাবো, তাই কি না? ঠিক আছে, এবার 1-এর সঙ্গে এক্সকে যদি আমি ভাগ করি তো এক্স পাবো, এক্সের সঙ্গে 10xকে যদি আমি গুণ করি তো কী পাবো? 10x²। কেন 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 আর এক্স গুণ করলে পরে হচ্ছে x²। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ বসিয়ে দিলাম। এবার এক্সের সঙ্গে এক্সকে যদি আমি ভাগ করি তো উত্তরটা হবে 1। ওই 1-এর সঙ্গে 1কে যদি আমি গুণ করি তো 1 1-কে 1 হবে, ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে আমি যদি কোনাকুনি গুণ করে দিই তো এখানেও দেখো 3-এর নিচে কিছু না, মানে মনে মনে ভাববো কি 1 আছে, তাই কি না? তাহলে কোনাকুনি যদি আমি গুণ করি কী পাবো, দেখো 10x² - 1-এর সঙ্গে 1 গুণ করলে পারে ওপর কাটটাই হবে, মানে 10x² মাইনাস হচ্ছে 1 আর 3-এর সঙ্গে x গুণ করলে পারে হচ্ছে 3x। দেখো এখানে কিন্তু আমার এক্সের পার্ট থেকে যাচ্ছে, তার মানে এখানে কি মিডল টার্ম যাবে। ঠিক আছে, তো মিডল টার্মের মতো সাজিয়ে নিই আমি আগে। তো কী হবে এখানে 10x², এ 3xকে আমি এদিকে নিয়ে আসছি তো যোগ আছে সামনে, এদিকে আসলে হয়ে যাবে মাইনাস আর পাশে -1 ইকুয়াল টু 0 করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে মিডল টার্ম করবো। তা আমি আগে একটা মিডল টার্ম করলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে মিডল টার্ম করার জন্য সব শেষের সংখ্যাটার দিকে দেখতে হয়, মানে এখানে 1-এর দিকে দেখতে হয়। কিন্তু মিডল টার্মে যেটা সেকেন্ড পদ্ধতি যেটা হলো ওটা হলো কি, যে যদি সামনে এখানে x² সঙ্গে যদি কোনো সংখ্যা থাকে, ঠিক আছে, আগের মিডল টার্মে যে করেছিলাম ওখানে কিন্তু x² সঙ্গে কিন্তু কোনো সংখ্যা ছিল না। ঠিক আছে, তো এখানে দেখো x² সঙ্গে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 10। তো যখনই এরকম থাকবে যে x² সঙ্গে কোনো সংখ্যা থাকবে তখন তোমাকে কী করতে হবে, এই সংখ্যা আর এই সংখ্যা মানে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যাকে গুণ করব, গুণ করার পরে লসাগু করব। দেখো এখানে যদি সংখ্যা না থাকতো তাহলে আমরা শুধু এই শেষের সংখ্যাটা লসাগু করতাম, তারপর দেখতাম যোগ আছে না বিয়োগ আছে, তাহলে আমি আগের সংখ্যাটা মিলাতাম। কিন্তু যখনই প্রথমে একটা সংখ্যা থেকে যাবে তখন এই সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটা আগে গুণ করব, গুণ করার পরে লসাগু করব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, যদি এখানে সংখ্যা না থাকতো তাহলে আমরা এখানে শেষের সংখ্যাটাকে একবার ডাইরেক্ট লসাগু করে দিতাম। কিন্তু যেহেতু এখানে আমার প্রথমে সংখ্যা আছে
তার জন্য তোমাকে একটু কাজ বেশি করতে হচ্ছে, যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা মানে প্রথম সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাটাকে আগে গুণ করব। তো দেখো 10-এর সঙ্গে 1 গুণ করলে পারে কি হবে, 10 একে 10। এবার তুমি এই 10-এর করবা লসাউ, ঠিক আছে? লসাউ করে দেখবো, নিয়ম এবার একই, যে এই 1-এর সামনে কী চিহ্ন আছে, বিয়োগ। তাহলে বিয়োগ করে আমি কয় মিলাবো, আগের সংখ্যাটা। আগের সংখ্যা কত আছে, 3 আছে। তাহলে আমাকে এমন 10কে ভেঙে এমন দুটো সংখ্যা তৈরি করব যাতে বিয়োগ করে আমার কয় হয়, 3 হয়। তা 10কে দেখো, 5 দুগুণা 10, তাই কিনা? তো 5 আর 2কে যদি আমি বিয়োগ করি তো বলো কত পাবো, 3 পাবো। এবার তোমাদের এখানে মনে প্রশ্ন আসতে পারে যে আমরা 5 থেকে 2কে বিয়োগ কেন করছি, এখানে তো যোগও করতে পারতাম। এই জিনিসটা ডিপেন্ড করবে এই সংখ্যার সামনে কি আছে, বিয়োগ আছে না যোগ আছে। যদি বিয়োগ থাকে তাহলে আমি সংখ্যা দুটাকে বিয়োগ করে মিলাবো, যদি যোগ থাকে তো সংখ্যা দুটাকে আমি যোগ করে মিলাবো, ঠিক আছে? বোঝা গেল? তো যেহেতু বিয়োগ ছিল ওই জন্য আমি বিয়োগ করে মিলালাম, 5 থেকে 2 বিয়োগ করে 3। এই 5 আর 2 ফের কোথা থেকে পেলাম, এই 10কে লসাগু করে পেলাম, তাই কিনা? ঠিক আছে, চলো তাহলে এবার মিডল টার্মটা করে ফেলি আগের মতোই। দেখো তাহলে কী লিখবো এখানে, 10x² মাইনাস 3-এর পরিবর্তে কী লিখবো, 5 বিয়োগ 2। 3-এর পাশে যদি x ছিল এখানে আমি x বসিয়ে দেবো, -1 = 0। আবার সেমভাবে এই এক্সকে 5-এর সঙ্গে গুণ করবো একবার, 2-এর সঙ্গে গুণ করবো একবার। তাহলে 10x² মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে পারে 5x, মাইনাস মাইনাসে প্লাস, 2-এর সঙ্গে x গুণ করলে পারে 2x -1 = 0, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে আবার কী হয়, কমন নিতে হয়। তো দেখো এই দুটো সংখ্যা থেকে আমি এমন কিছু একটা কমন নেব, আর এই দুটো সংখ্যা থেকে এমন একটা সংখ্যা কমন নেব যাতে আমার পরবর্তী যে আমি ব্র্যাকেট দুটো পাবো যাতে সেম আসে, তাই কিনা? তো বলো 10x² আর 5x-এর মধ্যে আমি কী কমন নিতে পারছি, একটা তো x কমন যাচ্ছেই, তার সঙ্গে একটা 5ও কমন চলে যাচ্ছে, ঠিক আছে? 5x কমন যাচ্ছে এক কথায়। তো 10x² মধ্যে আমি 5x যদি কমন নিই তো 5-এর সঙ্গে 10কে তুমি ভাগ করো, 5 দুগুণা 10, আর দুটো এক্সের মধ্যে একটা এক্স চলে গেল, তাহলে একটা এক্স পড়ে থাকলো, তাই কিনা? মাইনাস, এবার এই 5x-এর মধ্যে আমি 5x পুরোটাই কমন নিয়ে নিয়েছি, তাহলে কী থাকবে, 1 থাকবে, ঠিক আছে? এখানে 1 পড়ে থাকবে, বোঝা গেল? ব্র্যাকেট বন্ধ, প্লাস। এবার দেখো এই দুটো সংখ্যার থেকে আমি কিন্তু কিছুই কমন নিতে পারছি না। কেন, এক্সও কমন নিতে পারবো না, কেন এক্স এখানে আছে তো এখানে নাই। আবার 2ও কমন নিতে পারবো না, 2 এখানে আছে তো এখানে নাই। এরকম যখন জিনিস চলে আসবে তখন তুমি মনে রাখবা কিছুই যখন কমন নেওয়া যাবে না তখন ভাববো কি কমপক্ষে আমার 1 কমন যাবে, ঠিক আছে? যখনই আমি 1 কমন নিলাম তখন এই সংখ্যাটার কোনো কিন্তু পরিবর্তন হবে না, যা আছে সেম বসে যাবে, মানে 2x - 1 বসে যাবে, ক্লিয়ার? = 0। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই ব্র্যাকেটের যে জিনিসটা আমি পেয়েছিলাম প্রথমে, এই ব্র্যাকেটের সঙ্গে মিলল কি না। দেখো মিলে গেছে, 2x - 1 2x - 1। তখন নেক্সট লাইনে কি করব, এই 2x - 1কে আমি আবার কমন নেব। তখন আমার পড়ে থাকবে কি বলো, এখানে আমার একটা 5x আর এখানে আমার একটা +1 = 0, ঠিক আছে? যখনই এরকম চলে আসলো তখন আমি কি বলতে পারবো, যে হয় এটা = 0 একবার, এটা = 0 একবার। তাহলে কি বলবো, 2x - 1 = 0 একবার, আর একবার হচ্ছে 5x + 1 = 0 একবার, তাই কিনা? তাহলে বলো এখান থেকে আমি একটা এক্সের মান পাবো। তো 2x = আমি কী লিখতে পারবো, 1-এর সঙ্গে 1 কী আছে, বিয়োগ হয়ে আছে, ওদিকে গেলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল। এবার এখানে দেখো 2x হয়ে আছে, আমি শুধু x = বের করব। তো x = যখন বের করব দেখো এক্সের সঙ্গে 2 কিন্তু গুণ হয়ে আছে। তো আমরা কি জানি, গুণ যদি থাকে ইকুয়াল টু ওদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যায়। তাহলে ভাগ মানে কি, ওদিকে সংখ্যা নিচে চলে যাবে, মানে 1/2 হয়ে যাবে। আর এখানেও সেমভাবে 5x = আমি কী পাবো, 1-এর সঙ্গে 1 কি যোগ হয়ে আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে গেল 1। আর শুধু x = কী যাবে, এখানে যেমন 2 এর নিচে চলে এসেছিলো, এখানে 5ও কি নিচে চলে আসবে, কার নিচে, এদিকে -1 আছে, -1-এর নিচে, কেন গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে গেল। ভাগ মানে কিন্তু বাই লেখা, ঠিক আছে? তাহলে এখানে এক্সের আমরা দুটো সমাধান পেলাম, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে -1/5। আমরা লিখে দিতে পারি অতএব নির্ণয় সমাধান x = 1/2 আর এটা -1/5। আশা করি বোঝাতে পেরেছি।
ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিওতে আমরা 6 পর্যন্ত হয়ে গেল, 7 থেকে আমরা শুরু করব। ঠিক আছে।